আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের তরঙ্গ অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ। তরঙ্গ অধ্যায়টি আলোচনা করতে হলে আগে আমাদের প্রথমে জানতে হবে তরঙ্গ কাকে বলে। যদি কোনো কণা কম্পমান অবস্থায় থাকে বা কম্পনশীল অবস্থায় থাকে এবং এই কণাটি শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করে, অর্থাৎ কোনো কম্পমান বা কম্পনশীল কণা যদি শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে কিন্তু মাধ্যমের কণাগুলো তাদের জায়গা বা তাদের স্থান পরিবর্তন না করে, তবে তাকে তরঙ্গ বলে। অর্থাৎ তরঙ্গের ক্ষেত্রে শক্তি শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে, কিন্তু কণাগুলো নির্দিষ্ট স্থানেই থেকে যাবে। এবার আমরা তরঙ্গ গতি কি এই জিনিসটি জানবো। তাহলে আমরা দেখব এখন তরঙ্গ গতি। তরঙ্গ গতি কাকে বলে? একটা নির্দিষ্ট সময়ে বা একটি একক সময়ে তরঙ্গ যে পথ বা যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ গতি। আচ্ছা, তাহলে আমরা তরঙ্গ কি এবং তরঙ্গ গতি কি এই বিষয়টি জানতে পারলাম। এখন আমরা তরঙ্গের প্রকারভেদ জানব। তরঙ্গ মূলত দুই প্রকার, তাহলে আমরা লিখে নিই তরঙ্গ এর প্রকারভেদ। তরঙ্গ মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর দুই নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা ফার্স্টে জানি অনুপ্রস্থ তরঙ্গ কি। প্রস্থ তরঙ্গ। এখন আমরা দেখব অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে। মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গ গতির অভিমুখে সমকোণে আন্দোলিত হয় তবে তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এরপর আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ। মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গ গতির অভিমুখে সমান্তরালে আন্দোলিত হয় তবে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা জানলাম। এখন আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দেখব। অনুপ্রস্থ তরঙ্গ সচরাচর আমরা দেখতে পাই একটা পুকুরে ঢিল নিক্ষেপ করলে যে পানির কণা যেভাবে আন্দোলিত হয় এটি মূলত অনুপ্রস্থ তরঙ্গের একটা উদাহরণ। অর্থাৎ পানির ক্ষেত্রে আমরা অনুপ্রস্থ তরঙ্গ দেখতে পাই, এছাড়াও আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই, এছাড়া বেতার তরঙ্গের ক্ষেত্রেও আমরা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দেখতে পাই। অনুপ্রস্থ তরঙ্গটি দেখতে হয় এইরকম। তাহলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মূলত আমরা দেখতে পাই একটা দৃঢ় অবলম্বনের সাথে স্প্রিংকে ঝুলিয়ে যদি আমরা স্প্রিংটাকে টেনে আবার ছেড়ে দিই তাহলে স্প্রিংটি কাঁপতে থাকবে। এই যে স্প্রিংটি যেভাবে কাঁপে বা স্প্রিং কাঁপার যে ধরনটা এটা মূলত হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বিষয়টি থাকে এরকম, আমরা দেখি একটু বিষয়টি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসারণ ঘটেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সংকোচন ঘটেছে। অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে
কিছুটা কণাগুলো এক সময় কিছুটা সংকুচিত হবে, আবার এক সময় কিছুটা প্রসারিত হবে। তো এইটা আমরা মূলত দেখতে পাই একটা স্প্রিংকে ঝুলিয়ে যদি ছেড়ে দিই সেই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে এবং অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ এই বিষয়টি আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।